আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বেলের শরবত। তো এই শরবতটি খুবই সহজভাবেই শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। তো রোজার দিনে ইফতারের সময় যদি এরকম হেলদিকর একটি শরবত থাকে তাহলে খুবই স্বাস্থ্যের জন্য উপকার। তো এখানে আমি একটা বেল নিয়ে নিয়েছি। বেলটা এখন আমি একটু ফাটিয়ে নিব। তো বেলটা এখন আমি ফাটিয়ে নিয়েছি, দেখুন মাশাআল্লাহ খুব সুন্দরই হয়েছে বেলটা। তো আমি এখন বেলের খোসা থেকে বেলের আঁশগুলি ছাড়িয়ে নিব। তো আমি একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি আর খোসাটা খুব সুন্দরভাবে চামচ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি বিচি একটু বেছে পরিষ্কার করে নিব, কারণ এইগুলো শরবতের মধ্যে থাকলে শরবতটা খেতে একটু তিতে লাগে, খুবই বাজে লাগে। তাই যতটা সম্ভব এই বিচিগুলো আর একটু জেলির মতো এগুলো বেছে পরিষ্কার করে নিব। এতে পরিষ্কার করে নিয়ে শরবতটা বানিয়ে নিলে শরবতটা খেতে খুবই মজা হয়। আর এগুলো সহ যদি শরবতটা বানানো হয় খেতে খুবই বাজে লাগে। তাই আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি যতটা সম্ভব। দুই একটু থাকলে সমস্যা নেই, কিন্তু যতটা সম্ভব পরিষ্কার করে নিতে হবে। তো আমি একটু একটু করে বিচিগুলো যতটা সম্ভব পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করা নেওয়ার পরে এরকম হয়েছে। তো এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1.5 কাপের মতো পানি অ্যাড করে নিয়েছি। এখন ভালোভাবে চামচ দিয়ে বা হাত দিয়ে কষলিয়ে নিতে হবে। কষলিয়ে নিয়ে বেলের গাঁটটা বের করে নিতে হবে। তো আমি এখানে বেলের রসটা খুব ভালোভাবেই বের করে নিয়েছি। এখানে একটা ছাঁকুনি নিয়েছি, আপনাদের কাছে যে ছাঁকুনি থাকে সেটা দিয়ে ছেঁকে নিতে পারেন। তো আমি একটা জালি নিয়েছি, খুব সহজেই দেওয়া মাত্রই ছেঁকে নেওয়া সম্ভব খুব সুন্দরভাবে। তো আমি ভালোভাবে একটু ছেঁকে নিয়েছি। তো হয়ে গেল বেলের শরবত ছেঁকে নেওয়া। তো এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। তো এখন এগুলো চিনির সাথে আর বেলের রসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিব। তো মেশানো শেষ। এখন আমি গ্লাসে ঢেলে দেখাচ্ছি আমার বেলের শরবতটা কতটা ঘনত্ব ও কতটা পারফেক্ট হয়েছে। চাইলে আপনারা আরও বেশি শরবত বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটা বেলের 3 গ্লাস শরবত বানিয়ে নিয়েছি। বেলের শরবত তো সবাই বানাতে পারেন, তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।